সফল, তাহলে দুনিয়া মুমিনের চূড়ান্ত সফলতার জায়গায় না। মুমিন চূড়ান্ত ভাবে সফল কিনা এটা কিভাবে বুঝবে? জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইলে এবং জান্নাতে প্রবেশ করতে পারলে। কথা বুঝতেছেন না? আমি নিজেই বুঝতেছি না, আপনারা কি বুঝবেন? শরীরের হালত আমি নিজেই বুঝতেছি না, চেষ্টা করতেছি উম্মতকে একটু মানে কথা বলা চেষ্টা করতেছি, কিন্তু পারতেছি না। আপনারা কি বলবো? এই যে হই বললো গাড়ি থেকে নামার সময় চাপাচাপি, আপনারা তো একদিন, আমাদের তো প্রতিদিন। এটা কি একটা অবস্থা! হাজার হাজার মানুষের ভিড় দিয়া ঠেলা ঠেলে ধাক্কা দেখি, মাঝে মাঝে নাকের মধ্যে ধরে রাখি, কখন যে কার হাত এসে নাকের মধ্যে লাগে, এই টেনশনে মাঝে মাঝে চাইপা নাক ধরে রাখি। এখন আপনারা কিছুদিন আগে দেখছিলেন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ এক ছেলের শেষ পর্যন্ত চর দিচ্ছিল। তো উনি তো অনেক হাইটলা লম্বা মানুষ, বীরের মধ্যেও ধাক্কাধাক্কি করতে পারে। তো আমার অবস্থা কি? আমি তো ধাক্কা খেয়ে পড়ে জমবে। আমার যে অবস্থা হয়, আশপাশ কিচ্ছু দেখি না, 8-10 জনের সামনে ধাক্কাধাক্কির ঠেলায় প্রতিদিন। এটা একটা মানে কষ্টকর হয়ে যাচ্ছে। আসলে আপনাদেরকে হালত বলি, মানুষ মাহফিলের জন্য গেছে আর আমিও 2-3টা করে দিচ্ছি। ভাবছি হাসিনা থাকলে আমার কি আর মাহফিল করতে দিব? যা মাহফিলের লেগে আইসস লয়ে যা, খুশি থাক। নিয়ত কি ছিল? একবারে সত্যি কথা রাস্তায় কইলাম, এটা বলতে পারলেন গোপন বেদ। যেই গেছে তারই মাহফিল দিছি, কারণ আমার মাহফিল কোনো জায়গায় হয় না। কারণ হাসিনা গভর্নমেন্ট থাকা সত্ত্বে কোনো জায়গায় আমার মাহফিল কি হয় না, হয় না। মানুষ যা খুব আশা করে আমি কই যা লয়ে যা, করতে তো পারতই না। এখন তো হাসিনা নেই, আর কি মুসিবতে যে পড়ছি মাহফিল নিয়ে। মানে হাসিনা আল্লাহ মাফ করো, এই জালেম থেকে আল্লাহ জাতিকে বাঁচাইছে আলহামদুলিল্লাহ। কিন্তু মাহফিল তো নিছিলাম যে সরকার থাকলে আমরা মাহফিল করতে পারবো না। আমার মাহফিল কি বলবো আপনাদেরকে, 1 সপ্তাহে 2 দিন হইতো, কয়দিন? 5 দিনই রেস্ট। পুলিশ কইতো হুজুর আপনার আশা লাগবে না, আমরা মঞ্চে আছি। তা আমারও আশা লাগতো না, বাড়িতে পয়সা থাকতাম আরামসে। তো এই চিন্তা করে আমি নভেম্বরে এমন কোনো দিন নাই যেদিন 3টা-4টা পর্যন্ত মাহফিল। কেন? আরে মানুষ যে কি ভিড় করে, বাড়িতে গেলে বুঝবেন। বাবা একটা মাহফিল দেন, রাত্রে আপনার বাসায় ঘুমাবো নাইলে যাবো না। কি একটা অবস্থা! এই অবস্থায় যে আল্লাহ বান্দাগুলি ঘুমাইছে, তো এই অবস্থা। তো এরপরে আমি চিন্তা করছি, আচ্ছা এত পেরেশানির দরকার নাই, আইতেই ঠিক আছে লয়ে যান মাহফিল, কারণ আপনি তো করতে তো পারবেন না। এখন কি একটা অবস্থা, কোনো মাহফিলই বাতিল হয় না। আর আমার জীবনের 12টা বাজে গেছে। প্রতিদিন 3টা করে প্রোগ্রাম। আপনি যদি আধা ঘন্টা করে কথা বলেন, 1.5 ঘন্টা কথা বলতে হয়। এই শীতের মধ্যে ঘন্টার পর ঘন্টা জার্নি করে সারা দেশ ভ্রমণ করা একেবারে নাকাল হয়ে যাচ্ছে।